হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। সো এইবার পালা আপনি আপনার কোন থিমটি চুজ করবেন আপনার ক্লায়েন্টের কাজের জন্য। লাইক আপনি ফ্রি থিম চুজ করবেন নাকি প্রিমিয়াম থিম চুজ করবেন। সো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, লাইক আমি যখন কোনো ক্লায়েন্টের সিঙ্গেল ল্যান্ডিং পেজে কাজ করেছিলাম, তখন ক্লায়েন্টের কোনো প্রিফার্ড কোনো থিম ছিল না, সে কোনো থিম চুজ করে দেয় নাই। জাস্ট রিকোয়ারমেন্ট ছিল এরকম, লাইক তার একটি হেডার লাগবে যেখানে মাঝখানে লোগো থাকবে, দুই পাশে মেনু আইটেমস থাকবে, আর নিচে বেশ কয়েকটা সেকশন থাকবে। মেনুতে ক্লিক করলে যাতে ওই সেকশনগুলোতে জাম্প করে ওই সেকশনগুলোতে চলে যায় স্ক্রোল হয়ে। তারপর নিচে লাস্টে ফুটার থাকবে যেখানে 3টা বা 4টা উইজেট এরিয়া থাকবে, উইজেটস থাকবে অ্যাকচুয়ালি। সো দ্যাটস ওয়াই আমার একটা পেজের জন্য আমার কোনো বড় কোনো একটা থিম, প্রিমিয়াম কোনো থিম পারচেস করতে হয় নাই, কারণ সে যেহেতু ক্লায়েন্ট যেহেতু আর কি আমাকে কোনো থিমের নাম বলে নাই বা কোনো ডেমো দেখায় নাই বা ডেমো বলে নাই যে এই ডেমোটা চুজ হয়েছে এই থিমের। সো দ্যাটস ওয়াই আই ইউজড ফ্রি থিম। আমি তখন ফ্রি থিম ইউজ করেছিলাম, ব্যবহার করেছিলাম আর কি। তো এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস উপরে ডিপেন্ড করে যে আপনি অ্যাকচুয়ালি কোন থিমটা ইউজ করবেন। বেশ অনেক থিম আছে যেই থিমে আপনি দেখবেন যে মাঝখানে কোনো হেডার থাকে না, লোগো থাকে না, মাঝখানে দুই পাশে দুই মেনু থাকে না। ম্যাক্সিমাম থিমে আপনি সেম ডিজাইন পাবেন, লাইক হচ্ছে লেফট সাইডে লোগো, রাইট সাইডে মেনু আইটেমস, অথবা রাইট সাইডে লোগো, লেফট সাইডে মেনু আইটেমস। আবার দেখবেন কিছু কিছু থিমে, প্রিমিয়াম থিমের কথাই বলছি আমি, উপরে টপ বার থাকে না। ওকে, সো কথা হচ্ছে আপনার ক্লায়েন্ট যেরকম রিকোয়ারমেন্টস দিবে সেরকম আপনার থিমটাও চুজ করে নিতে হবে। আর তার সাথে ক্লায়েন্ট যদি বলেই দেয় যে তার এই থিমটা লাগবেই, বা থিমের নাম যদি সে উল্লেখ করে দেয়, তবে আপনাকে সেই থিমটি চুজ করতেই হবে। এর অল্টারনেট কোনো ওয়ে নাই। ইভেন এমনও হতে পারে ক্লায়েন্ট তার ওয়েব হোস্টে আপনার কাজ করার আগেই সে থিমটা ইনস্টল করে রেখেছে, আপনাকে জাস্ট লগ ইন করে কাজ করা স্টার্ট করতে হবে, থিমটাকে কাস্টমাইজ করে নিতে হবে। এছাড়া আপনি আরও কিভাবে আপনি বুঝবেন যে আপনার কাজের জন্য থিমটা কোন থিমটা বেশি প্রিফারেবল বা আপনার কাজের জন্য সুইটেবল। তো সেটার জন্য আপনার সেই থিমের, যদি প্রিমিয়াম থিম হয়ে থাকে, সেই থিমের আপনার ডাউনলোডস দেখবেন, পারচেজ দেখবেন কতগুলো সেল হয়েছে। এনভাটো মার্কেট প্লেসে আমি অলরেডি আপনাদের শো করিয়েছি, দেখিয়েছি যে কোথায় আপনারা প্রিমিয়াম থিমগুলো পাবেন। সো সেখানে গিয়ে আপনারা দেখবেন যে এটার সেলস কেমন আছে এবং সেই থিমের ফিডব্যাক কেমন আছে। আর অবভিয়াসলি থিমের ডিটেলস পড়বেন। ডিটেলস বলতে সেই প্রিভিউ পেজে, থিমের যে সিঙ্গেল পেজ থাকে ডিটেলস পেজ, সেইখানে নিচে দেখবেন যে থিমের ডেমোগুলা কীরকম, থিমের হেডারের স্টাইল আছে কিনা, কোনো এক্সট্রা ডিজাইন করা আছে কিনা, তারপর হচ্ছে থিমে কোন পেজ বিল্ডারটা ইউজ করা হয়েছে। আই উইল প্রিফার নাও এলিমেন্টর। আমি এখন এলিমেন্টর প্রিফার করি। আমি আপনাদেরকে সাজেস্ট করব এলিমেন্টর নিয়ে কাজ করার জন্য, বিকজ দিস ইজ দ্য ফিউচার। এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফিউচার একটি পেজ বিল্ডার। সামনে দেখা যাবে প্রত্যেকটা থিমই এখন পেজ বিল্ডার, এলিমেন্টর যে পেজ বিল্ডারটি আছে সেটি ইউজ করছে। সো দ্যাটস ওয়াই আই উইল অলসো সাজেস্ট ইউ টু ইউজ দ্য থিম উইচ হ্যাভ এলিমেন্টর পেজ বিল্ডার। এছাড়া আরও কিছু প্লাগইনস থাকবে, লাইক প্রিমিয়াম থিম যদি আপনি পারচেস করেন বা ক্লায়েন্ট আপনাকে পারচেস করে দেয়, ইভেন ক্লায়েন্ট যদি আপনার কাছ থেকে সাজেশন চায় যে কোন প্রিমিয়াম থিমটি পারচেস করবে সে, তখন আপনি আরও কিছু জিনিস দেখবেন, লাইক এই প্রিমিয়াম থিমের সাথে কি কি এক্সট্রা প্লাগইন আপনি পাচ্ছেন। লাইক আপনার প্রিমিয়াম থিমে অনেক সময়, লাইক এই যে অ্যাভাটার থিমে আমি যেটা ইনস্টল করেছি এবং কাজ করেছি আপনাদের লাস্ট ভিডিওগুলোতে, যেখানে কিনা আমরা রেভুলেশন স্লাইডার দেখেছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্লাইডার, খুবই ইম্পর্টেন্ট একটি স্লাইডার। আপনার প্রত্যেকটা প্রিমিয়াম থিমের সাথে এই স্লাইডারটি মোটামুটি কম বেশ প্রোভাইড করে থাকে। তো বিষয়টা হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখবেন যে রেভুলেশন স্লাইডার সহ এছাড়া আরও কী কী প্লাগইন আছে, লাইক ভিজুয়াল কম্পোজার, তারপরে কন্ট্যাক্ট ফ্রম 7, দো এটা ফ্রি প্লাগইন, তারপরও এটার ইউজেসটা বেশি থাকে। এছাড়া আরও কিছু প্লাগইন থাকে লাইক অ্যাডভান্স কাস্টম ফিল প্রো, যেটা প্রিমিয়াম প্লাগইন। তো আরও কিছু প্রিমিয়াম প্লাগইন থাকবে যেগুলো আপনারা একটু রিসার্চ করলে বুঝতে পারবেন যে এটা প্রিমিয়াম কিনা বা ফ্রি কিনা। সো হেডারের অপশনটা ফার্স্ট অফ অল দেখবেন, তারপর কী কী প্লাগইনস আপনি পাচ্ছেন সেটা আপনিও দেখবেন। আফটার দ্যাট অনেক কিছু বিবেচনা করার পরে তখন আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারেন যে এই থিমটা পারচেস করতে পারেন, অথবা আপনার যদি নিজের মনে হয় এই থিমটা পারচেস করা দরকার ক্লায়েন্টের ইউজেসের জন্য, তাহলে আপনি নিজে পারচেস করে নেবেন। বাট একটা কথা আপনাদেরকে বলি যে আপনি একটা থিম অনলি অ্যাক্টিভেট করতে পারবেন একটা ওয়েবসাইটে উইথ লাইসেন্স কি। উইদাউট লাইসেন্স কি আপনি মাল্টিপল ওয়েবসাইটে ইউজ করতে পারবেন, দ্যাট দ্যার ইজ এ নো বিগ ডিল, কোনো প্রবলেম হবে না। বাট যদি আপনি অ্যাক্টিভেশন কি বা প্রোডাক্ট কি যেটা আছে
চাবিকাঠি যেটা বলে আর কি, লাইসেন্স কি। সো এটা যদি আপনি অ্যাক্টিভেট করতে চান মাল্টিপল ওয়েবসাইটে আপনি পারবেন না, একটি ওয়েবসাইটে আপনি একবারেই সেই লাইসেন্সটি আপডেট করতে মানে অ্যাক্টিভেট করতে পারবেন। আর আর আপনি যদি লাইসেন্স কি অ্যাক্টিভেট ছাড়া ইউজ করতে চান, সো আপনি থাউজেন্ডস অফ ওয়েবসাইটে আপনি ইউজ করতে পারবেন। এর মেইন রিজন হচ্ছে অ্যাক্টিভেট করার, থিমের যদি কোনো সময় আপডেট আসে, নতুন কোনো আপডেট ভার্সন আছে, তাহলে আপনি অ্যাক্টিভেশন যদি মানে অ্যাক্টিভেট যদি করা থাকে তাহলে আপনি সেই আপডেটটা আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন, আপনার থিমের আপডেটটা পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনার যদি লাইসেন্স কি অ্যাক্টিভেট করা না থাকে সেক্ষেত্রে আপনি থিমের কোনো ফিউচার আপডেট পাবেন না। সো বিফোর পারচেসিং এনি থিম ইউ শুড রিসার্চ মোর অ্যান্ড মোর। আর ফ্রি থিমের জন্য আপনি যে কোনো থিম অ্যাক্টিভেট করে ইনস্টল করে ট্রাই করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট টোটালি ওয়েবসাইটের ডিজাইনিংটা ডিপেন্ড করে হচ্ছে পেজ বিল্ডারের উপরে। হেডার আর ফুটার তো নর্মাল একটা বিষয়, বাট হেডার আর ফুটারটা ডিপেন্ড করে থিমের কারণে। থিমটা যদি আপনি ভালো মতো চুজ করতে পারেন বা বুঝে শুনে চুজ করেন, সেক্ষেত্রে আপনার হেডার যেটা মন মতো হেডার চাচ্ছেন এবং মন মতো যে ফুটারটা চাচ্ছেন সেটি আপনি ডিজাইন করতে পারবেন। আর ইনার পেজগুলো বা মাল্টিপল পেজ যেগুলো থাকবে, এক্সট্রা পেজগুলো লাইক পোর্টফোলিও, সার্ভিসেস, অ্যাবাউট আস, ব্লগ, প্লেলিস্ট, এইখানে স্টোর আছে, ভিডিওস আছে, অনেকগুলো পেজ এখানে দেখা যাচ্ছে এই ডেমোটাতে। তো এই ধরনের আরও যে এক্সট্রা পেজ থাকবে সেই পেজগুলো আপনার কাস্টমাইজ করার জন্য বা ডিজাইন করার জন্য মেইনলি দরকার হবে আপনার পেজ বিল্ডার। সো গাইজ, আই হোপ এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের জন্য খুবই উপকারী হবে সামনে কাজ করার সময়। আই থিঙ্ক ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড নাইট। থ্যাংক ইউ এভরিওয়ান।